হাই, দিস ইজ ইউর গার্ল ভয়েস অফ শিমু। আমাদের চ্যানেল গল্পের ওপারে আপনাদেরকে অনেক 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 স্বাগত, মোস্ট ওয়েলকাম। দীর্ঘ কিছুদিন আমার শরীর অসুস্থতার কারণে আমি কোনো পোস্ট আপলোড করতে পারিনি, আপনাদের কোনো গল্প বা কবিতা শোনাতে পারিনি। তার জন্য আমি অনেক 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 দুঃখিত। অনেকদিন এক বান্ধবীর সাথে আমার দেখা হয় না। মনে মনে হলো একদিন হঠাৎ করে ওর বাড়িতে যাব, ও দেখে সারপ্রাইজ হয়ে যাবে। তো ওর বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরত্ব। একটা ট্রেন ধরতে হয়, ট্রেন থেকে নেমে একটা অটো ধরেই ওর বাড়ি। ট্রেনে উঠে কিছু ভালো লাগছিল না, অনেকক্ষণ ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করতে করতে আর মনটা কেমন একটা লাগছে। তাই মনে করলাম একটা কবিতা পড়ি। তখন বর্তমানে আমার কাছে কোনো বই ছিল না, ব্যাগে একটা ডায়েরি ছিল। ডায়েরিটা খুলে কিছু নিজের ব্যাপারে কথা, কিছু কবিতা লেখা ছিল। তো 2-1 পাতা উল্টানোর পর একটা কবিতা লেখা ছিল, যে কবিতাটা আমার অনেক অনেক প্রিয়, আমার অনেক ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকুন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালের বনের নিরাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিদুর পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হাওয়ার চাহনিতে। দিলে অন্তত 2-1টা জবাব, কোনোটা বা দিলেনই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়। কেন এইসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলো মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে কি দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এইটুকু রইলাম চুপ করে। তারপর বললুম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমিও চললুম একা। তো এরম কোনো হঠাৎ দেখার গল্প আছে নাকি তোমার? আমায় বলবে। অনেক দূর যেতে হবে তো, একাই যাচ্ছি। আসলে আমার একা চলতে চলতে না দিব্য অভ্যাস হয়ে গেছে। ল্যাপটপটা কাছে থাকলে তো কথাই নেই, অ্যামাজন প্রাইমের কয়েকটা প্রি ডাউনলোডিং মুভি বা নেটফ্লিক্সের কোনো সিরিজ, রবীন্দ্র জয়ন্তীর ক্লিপ বা কোনো ক্যামেরায় ছবি তোলা নিয়ে সময় বেশ চলছে। তো তোমার গল্পটা যদি শেয়ার করো, সময় কিন্তু কেটে যাবে। ওয়েট ওয়েট ওয়েট, আমি কোন স্টেশনে নামবো? সে অনেক দেরি। যাই হোক, এখন আসি তাহলে। আবার দেখা হবে কোনো একটা গল্প বা কবিতা নিয়ে। এতক্ষণ শুনছিলেন গল্পের ওপারে। With that, it's your girl, voice of Shimu signing out. Till we meet next. Keep loving and keep falling in love.